করেন, ভালোবাসেন, তাকে ইসলামের রাস্তা দেখান। আর যাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না, হাজার লক্ষণ তার সামনে আসতে গেলেও তাকে হিদায়েতের রাস্তা দেখানো যায় না, সে হিদায়েত জীবনে কোনোদিন পায় না। আল্লাহর পছন্দের তালিকাতে ছিল না, না হলে কত সত্য কথা আপনাকে বলছি। তিনখানা নাম করা ইতিহাস যারা ওলামায়ে দ্বীন তারাই বুঝেন, আপনারা শুধু নামটা জানেন। সিরাতে ইবনে হিশাম, তারপরে সিয়ারু আলামিন নুবালা, তারপরে আল বিদায়া ওয়ান নিহায়া। এগুলো হলো ইতিহাসের কিতাব, এগুলোর উপরে ভরসা করা যায়। যেদিন আল্লাহ পাকের নবীর বয়সটা হচ্ছে 6 বছর, ঠিক সেই সময়ে মক্কাতে একবার কাহাত সালি দেখা দিল। মাঠ শুকিয়ে গেছে, গাছগাছড়া শুকিয়ে গেছে, পশু পাখি কষ্ট পাচ্ছে, মানুষেরা কষ্ট পাচ্ছে। তখনকার দিনে বাইতুল্লাহর খাদেম কে? তো রাসূলুল্লাহর দাদা আব্দুল মুত্তালিব। লোকেরা এসে বলছে, তুমি তো খাদেম, তুমি তো সেবক, তোমার কথা আল্লাহ তাআলা শুনবে, আমাদের কথা শুনবে না। দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহ তাআলা যেন আমাদের উপরে বৃষ্টি নাজিল করেন, আমরা যেন আরাম পাই। ইতিহাসের সাক্ষ্য, 2 দিন আব্দুল মুত্তালিব তার সাঙ্গ পাঙ্গদেরকে নিয়ে কাবার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলো, নিজের ভাষাতে যেটুকু জানতো সেই দিয়ে। আল্লাহ পানি দাও, কষ্ট পাচ্ছে এই মাখলুক, তুমি আমাদের সবাইকে আরাম দাও। 2 দিন লাগাতার দোয়া করার পরেও বৃষ্টি নাজিল হলো না। 3রা দিনের দিন আবার কাবার প্রাঙ্গণে বেটা ভাতিজা বংশের লোকেদেরকে নিয়ে আব্দুল মুত্তালিব উপস্থিত হয়েছে। দোয়া করার আগে নিজের ছেলে আবু তালেবকে ডেকে বলছে, আবু তালেব আছো এখানে? বলে, হ্যাঁ বাজান আছি। বাড়ি যাও, যে আমার পোতাকে নিয়ে এসো। পোতা বলতে কে? 6 বছরের বালক আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6 বছরের ছেলেকে নিয়ে ডেকে দিল কে? আব্দুল মুত্তালিব। কোলে করে নিয়ে এলো কে? আবু তালেব। যখন নিয়ে আসলো কাবার গোড়ায়, আব্দুল মুত্তালিব নিজের পোতাকে আদর করে কোলে নিয়ে, ছোট বাচ্চা, একে উঠাতে আর কি ভারী লাগে, উপর দিকে এমনি করে উঠালো। উঠিয়ে কাবার মালিককে অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী করে করে বলছে, এই আল্লাহ, এই বালক চমৎকারী বালক, এই বাচ্চা আমার বাড়িতে জন্মেছে, এর লক্ষণ অত্যন্ত ভালো। আমি যেদিন জন্মেছে বাচ্চাটা সেদিন থেকে জানি, আমার বৌমার মুখের কথা আমি শুনেছি, তা থেকে আমি জানি, আমি আমার আক্কেল দিয়ে বুঝেছি এই ছেলেটা সাধারণ ছেলে নয়। এই জন্য এই বালককে আমি ওয়াস্তা দিয়ে, তাকে ভায়া করে, তাকে মাধ্যম করে আমি তোমার কাছে ফরিয়াদ করছি, আয় আল্লাহ, এই ছোট্ট শিশু, এই বালকের ওয়াসিলায়, এর মাধ্যমে তুমি আমাদের উপরে বৃষ্টি নাজিল করো, না হলে দেশ শুকিয়ে গেল। ই আবার জানলো কি করে যে এই ছেলেটা আজব? এর জানার তো কিছু মানে থাকবে। আল্লাহু আকবার। এগুলো ইতিহাসকে যখন পড়ি তখন ভেতরটা খালি কাঁদে আর কাঁপে। আল্লাহ গো, তুমি এত ভালো মানুষটাকে, আব্দুল মুত্তালিবের মতো লোকটাকে, কেন আমার নবীর মুখ দিয়ে তুমি বলিয়ে দিলে না যে তোমার দাদা জান্নাতি? কিন্তু আমাদের কি কিছু করার আছে?
এত ভালোবাসা মা রাসূলুল্লাহর আমেনা, আমেনার মতো মেয়েটা সম্বন্ধে হে আল্লাহ তুমি তোমার নবীর মুখ দিয়ে কেন বলিয়ে দিলে না যে আমার মা জান্নাতি? হে আল্লাহ তুমি আমার এই কথাটা কেন তোমার নবীকে দিয়ে বলে দিলে না যে আমার বাপ আব্দুল্লাহ জান্নাতি? এদের ভূমিকাগুলো যখন দেখছি আর কিতাবগুলোকে পড়ছি, আর যখনই সিদ্ধান্তটা জানতে পারছি যে এরা সবাই শিরকের অবস্থাতে মারা গেছে, এরা জান্নাত পাবে না, তখন ভিতরটা যেন ফেটে যাচ্ছে, কলেজাটাতে যেন খুব ছেদ হয়ে যাচ্ছে। এই আমিনা এ নিজে বলছে যে আমি যখন বাচ্চাকে পেটে করে নিয়ে আসি তো বাচ্চা পেটে থাকা অবস্থায় আমি দেখেছি এখান থেকে একটা নূর বেরিয়ে গেল, নূর। আর সেই আলোটা যে জ্যোতিটা যে ফুটলো, আমি মক্কার মাটিতে বসে আছি, আমি একটা বৌমা, এই আলো দিয়ে আমি দেখতে পাচ্ছি এখান থেকে 3.5 ঘন্টার রাস্তা সিরিয়া শহরের বড় বড় প্রাসাদগুলো ঝকঝক ঝকঝক করে আমার চোখে পড়ছে। আল্লাহু আকবার। তাহলে এই মা, এর নাম হচ্ছে আমেনা, কাকে ধারণ করেছে? এমনই সুসন্তানকে ধারণ করেছে, এর কারিশমাতে সে মক্কাতে বসে বসে সিরিয়ার বিল্ডিংকে দেখতে পাচ্ছে যে আমার পেট থেকে নূর বেরিয়ে গেল। এই আব্দুল মুত্তালিব বলছে, বাচ্চা যখন হয়ে গেল, নবী মুহাম্মদ যখন জন্মগ্রহণ করে নিলেন, প্রসূতির ঘরে গিয়ে দাদা ডেকে কয়, সোনামুখ ছেলেটিরে দেখাও না আমায়, সোনামুখ ছেলেটিরে দেখাও না আমায়, এ শিশু মহান হবে বলে মোর মন, আমেনার ঘরে আজ কার আগমন, খুশিতে দোল খায় আকাশ ভুবন। লাত ও মানাত আজ গড়াগড়ি যায়, লাত ও মানাত আজ গড়াগড়ি যায়, হবলকে দেবলে যাব রে কোথায়, উঠেছে দিনের রবি ছুটে যে কিরণ, আমেনার ঘরে আজ কার আগমন, খুশিতে দোল খায় আকাশ ভুবন। ইনি যে নবী আগামী দিনের, তার লক্ষণ আব্দুল মুত্তালিব বুঝে নিয়েছিলেন, তার লক্ষণ নবীজির মা বুঝে নিয়েছিলেন। এবং নবীজি স্বীকার করছেন সহিহ হাদিসে, আমি হলাম আমার মায়ের স্বপ্ন, আমি হলাম নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শুভ সংবাদ, আমি হলাম আখিরি নবী। আমার মা যেটা স্বপ্নে দেখেছিলেন আর যা উনি বলে গেছেন সেটা কথা সত্য, আমি আলো দেব দুনিয়ার লোককে। ঠিকই তো আমার মা বলে গেছেন এই কথাটা, যে আমি আলোর দ্বারাই দেখতে পেয়েছি সিরিয়ার বিল্ডিংকে। তাহলে এই দাদা আব্দুল মুত্তালিব ছোট্ট বাচ্চাটাকে নিয়ে ডাকলেন, আর ডাকার পর এমনি করে উপর দিকে উঠিয়ে ধরলেন, আর ধরার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে ফরিয়াদ করে বলছেন, পরওয়ারদিগার, এই মাসুম ছেলেকে আমি ওয়াস্তা দিয়ে বলছি তুমি আমাকে পানি দাও। ইতিহাস বলছে কাবার গিলাফে নবী মুহাম্মাদের দেহটাকে বারবার করে লাগিয়ে দিচ্ছেন, কাবার সেহানে বারবার করে নবী মুহাম্মাদের পাগুলোকে হাতগুলোকে লাগিয়ে দিচ্ছেন। দেওয়ার পরে এমনি করে আস্তে আস্তে করে ঘষে ঘষে দিচ্ছেন, আস্তে আস্তে করে মুলে মুলে দিচ্ছেন, আর দেওয়ার পরে রব্বুল আলামিনকে বলছেন আল্লাহ পানি দাও। এমন পানি নামলো, এমন পানি নামলো, ইতিহাস বলছে মক্কার মাটিতে তার আগে এত ঘন বর্ষা জীবনে কোনোদিন আমরা দেখিনি, এত বৃষ্টি নাজিল হলো সেই দিন। আবু তালেব নিজে কবিতা লিখছে, কার সম্পর্কে? এই নবী সম্পর্কে। তার কবিতা এখনো বুখারী শরীফের ভেতরে উল্লেখ আছে, আবিয়াজুন ইউস্তাসকাল গামামু বিওয়াজহিহি সামালুল ইয়াতামা ইসমাতুল আরামিলি।
সুন্দর আলোর মতো চেহারা। কার? তো নবী মুহাম্মাদের। ইউস্তাসকাল গামাম, যাকে দেখিয়ে, যার নাম দিয়ে, যার দোহাই দিয়ে, যার ওয়াসিলা দিয়ে আল্লাহর কাছে পানি চাওয়া হয়। যেই লোকটা সমস্ত ইয়াতীমদের হলো সাহারা, যেই লোকটা মক্কার যতগুলো বেওয়া এবং বিধবা মেয়ে তাদের হলো সাহারা। কবিতা বাঁধছে কে? এই চাচা আব্দুল মুত্তালেব, এই চাচা আবু তালেব। আমি বলতে চাইছি এটা তো 6 বছর বয়সের ঘটনা। এই ঘটনার পর যখন 40 বছর বয়স হচ্ছে নবীজির, তখন তো তিনি নবী হলেন। 7 দিনের ভেতরে 9 জন লোক মুসলমান হলো, সবটি কাঙ্গাল, গরিব, ফকির। একটা আবু বকর সিদ্দিক বংশওয়ালা, এই একটা তাবড় লোক যাকে কেউ মারতে পারবে না। আর মহিলাদের ভেতরে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেটা হলো বড় বংশের বৌমা, তার দিকে কেউ আঙুল তুলতে পারবে না। এটা হলো আব্দুল মুত্তালেবের বংশের বউ। বাকিগুলো সব দরিদ্র, অনাথ, অসহায় লোক। সবই হলো, সবাই ঈমান আনলো। তখন আবু তালেবের চোখ ফুটলো না। কেন ফুটছে না? উমরের মতো বড় দুশমন কেউ ছিল? কেউ ছিল না। উমরের চোখ ফুটে গেল, তিনি কবুল করে নিলেন। কিন্তু আবু তালেব এখনো ঈমান কবুল করতে পারল না। চলেন আর একটু আপনাকে দেখাই। যেদিন রাসূলুল্লাহর বয়স এক ইতিহাস মতে 9 বছর এবং অন্য আরেক ইতিহাস মতে 12 বছর, সেই দিন এই আবু তালেব বিদেশে ব্যবসা করার জন্য বেরিয়েছে। তখন চাচাকে তো বাপ বলে জানেন নবীজি, যেহেতু 6 বছর বয়স থেকে এর বাড়িতে। এবং আবু তালেবের স্ত্রী ফাতেমাকে মা 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 ছাড়া কোনোদিন জীবনে চাচি বলেননি। ছোট থেকে ছোট ছেলে ওই চাচিকে মা বলা অভ্যাস। তো বলছে আমিও যাব আপনার সাথে ব্যবসায়ী। চাচা আবু তালেব বলছে, বেটা এত দূরের রাস্তা যেতে পারবে না, তুমি যেও না। যখন জড়িয়ে ধরে নিলেন নবীজি, না আমি যাব, তখন আবু তালেব বাধ্য হয়ে গিয়ে ওদের 17 জন লোকের কাফেলা ছিল, 17 জনের ভেতরে নবীজিকে শরীক করে নিয়ে 18 জন লোক ব্যবসা করার জন্য বেরিয়ে গেল। কোথায় যাবে? যাবে শাম বা যাবে সিরিয়া। সৌদি আরবের বর্ডারকে পার করে তারপরে যখন সিরিয়ার বর্ডারে ঢুকছে, তো সিরিয়ার বর্ডারে এক মঞ্জিল চলার পর, অর্থাৎ 12 কিলোমিটার রাস্তা চলার পর কোনো এক গাছের তলায় গিয়ে বিশ্রাম নিতে বসলেন এই 18 জন লোকের কাফেলা। বিশ্রাম নেওয়ার কালে একটু দূর থেকে, 10 বিঘা দূর থেকে একটা গির্জা ঘর থেকে একটা পাদ্রী, ইহুদিদের আলেম, ও নেমে আসছে। খ্রিস্টানদের আলেম 1 পা 2 পা করে এগিয়ে আসছে এই কাফেলার কাছে। এই লোকটার নাম হলো বুহাইরা। হাদিসটিকে ইমাম তিরমিজি সহিহ বলেছেন এবং আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ এটাকে তিনি ঠিক বলেছেন। এইখানে এসে একটা অধর্মের লোক 12 জন মক্কার লোককে ডেকে বলছেন, আপনারা আমার বাড়ি আজকে আমার গির্জাতে দুপুর বেলায় মেহমানি কবুল করেন, খানা খাবেন তো? আমি দাওয়াত দিচ্ছি আপনাদেরকে। তো বলছে হ্যাঁ, দাওয়াত দিতে গেলে খাবো। ইনারা বেলা 12টা 1টার সময় দাওয়াত খাওয়ার জন্য বুহাইরা পাদ্রীর গির্জাতে হাজির হলেন। 17 জন লোক গেলেন, একটা যে কম। পাদ্রী বলছে, হাল বাকিয়া ফিকুম আহাদুন। এ ভাই, আমি যখন দেখা করতে যাই তখন ওখানে 18 জন লোক আমি দেখেছি। এখন আপনারা দাওয়াত খেতে এসেছেন 17 জন লোক, একজন লোক কোথায় গেল? আবু তালেব জবাব দিয়ে বলছে, আমরা আরবের লোক, কাউরি বাড়ি যদি দাওয়াত খেতে যাই তো বালকদেরকে আমরা নিয়ে যাই না, ছোট ছেলেদেরকে আমরা নিয়ে যাই না। এই যে রেখে এসেছি ওখানে 18 নম্বর, সেটা হলো বাচ্চা, এর বয়স হলো 8 বছর কিংবা 10 বছর। ছোট ছেলেকে মেহমান বানিয়ে কাউরি বাড়ি আমরা নিয়ে যাই না। তো বুহাইরা রাহেব বলছে, ওটা কথা আমি শুনবো না,
আপনাদের সাথে ওই ছোট বাচ্চাকে এক জায়গাতে বসিয়ে খানা খাওয়াবো, আপনি ওই বাচ্চাকে নিয়ে আসেন, তাছাড়া হবে না কথা। বাচ্চাকে শেষ পর্যন্ত এখান থেকে ডেকে নিয়ে যেতে হলো। 10 বিঘা দূরে এই একটু সামান্য হেরফের করে নিয়ে গেল, এক জায়গাতে বসে খানা খাওয়া দাওয়া করা হলো। তারপরে বুহাইরা রাহেব এই 18 জন লোকের দিকে আঙ্গুল তুলে বলছেন, আইয়ুকুম আকরাবু ইলা হাযাল ওয়ালাদে, আপনারা যে 18 জন লোক আছেন, এই 18 জন লোকের ভেতরে এই বাচ্চাটার সবচাইতে কাছের মানুষ কোনটা, সবচাইতে নিকট আত্মীয় কোনটা, আপনারা এটা আমাকে ধরা দেন। তখন আবু তালেব নিজের হাত তুলে বলছে, আমি হলাম তার কাছের লোক, এটা হলো আমার ভাতিজা, আমি হলাম তার আপন চাচা, এখানে আর কোনো রকমের ধোঁকাবাজি নাই, একেবারে রক্তের সম্পর্ক, একে আমি ছেলে বলে জানি এবং এই ছেলেটা আমাকে বাবা বলেই জানে। কত সুন্দর কথা হয়ে গেল, আলাপচারিতা। এবার এই সবটি লোককে রেখে দিয়ে বুহাইরা রাহেব নবীজির মতো এই যে 10 বছরের বালক, তার হাতখানা ধরে আর আবু তালেবের হাতখানা ধরে এখান থেকে উঠে বাইরের দিকে নিয়ে গেলেন। আর যাওয়ার পরে আবু তালেবের কাঁধের উপরে এমনি করে হাত রেখে দিয়ে বলছে,